হ্যালো টু এভরিওয়ান, আগের ব্লগে তো আপনাদের দেখিয়েছিলাম যে ইকো পার্কে গিয়েছি। এখন যাচ্ছি, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চিড়িয়াখানা। তো লিফটে করেই আমরা চলে আসলাম। আর ফার্স্ট টাইম কিন্তু আমি লিফটে উঠলাম। চিড়িয়াখানা বড়দের ছিল পার হেড 50 টাকা আর ছোটোদের ছিল 20 টাকা করে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আমরা একদম সোজা চিড়িয়াখানার মধ্যে এন্ট্রি করলাম। আর প্রথমেই দেখতে পেলাম একটা ম্যাপ, যেখানে সব কিছু দেওয়া আছে, কোথায় কি পশু রয়েছে। আর এসেই দেখছি চিড়িয়াখানাতে কিন্তু প্রচুর ভিড় জমাট হয়ে রয়েছে। আমি কিন্তু নন্দনকাননে গিয়েছিলাম পুরীতে, সেখানে অনেক পশু পাখি দেখেছিলাম, কিন্তু কলকাতার চিড়িয়াখানা এত কাছে থেকেও কখনো আসিনি। তো ফার্স্ট টাইম আমি চিড়িয়াখানাতে এলাম কলকাতায়। তো খুব ভালোও লাগছিল। আর এদিকে এত রোদ ছিল না যে কি বলবো, চোখে মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে একদম এনার্জি ছিল না। কিন্তু এই পশু পাখিদের দেখার জন্য আমাদের এনার্জি একদম ফুল ছিল। এই যে প্রথম পশু যেটা দেখতে পেলাম সেটা হলো বাঘ। এই বাঘটা না একদম সেলিব্রিটির মতো সবার সামনে দিয়ে চারপাশে কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছিল দেখে। বাঘবাবু তো আমাদের বেশ ভালোই এন্টারটেনমেন্ট করলো। এরপরে চলে গেলাম জিরাফ দেখতে, বেশ ভালোই লাগছিল, বেশ লম্বা লম্বা গলা ছিল। আর এইটা হলো জলহস্তি, তিনি মুখ দেখাতেই চাইছেন না, মুখ লুকিয়ে রাখছিল। তারপরে চলে গেলাম এই উট পাখি দেখতে। আর এখানে কিন্তু অনেক রকমের হাঁস রয়েছে। এই দেখুন না, কালো হাঁস কখনো আমরা দেখিনি। আর অনেক অনেক কালারের অনেক রকম ভিন্ন রকম হাঁস রয়েছে। আর এখানে একটা পাখিও রয়েছে, যে পাখিটার নাম আমি ভুলেই গিয়েছি। আর এইটা হলো শিয়াল। আমরা যেহেতু প্রায় 3:30 নাগাদ চিড়িয়াখানাতে গিয়েছি, যার জন্য এখন বাঘবাবু রেস্ট নিচ্ছে, তাই আমরাও ডিস্টার্ব করলাম না আর। তো চলে গেলাম সব কিছু দেখতে। আর খুব ভালো লাগছিল, চিড়িয়াখানার এরিয়াটা বেশ বড়ই ছিল। আর অনেকে এখানে দেখছি বেশ পিকনিকও করছে। আর কি জানেন তো, বেশ পশু পাখিদের দেখলাম এখন রেস্ট নিচ্ছে। আসলে অনেকটাই বেলা হয়ে গেছে তো, যার জন্য ওদেরও কিন্তু একটু রেস্টের প্রয়োজন আছে। কি জানেন তো, এখানে অনেক রকমের বাঘ ছিল, তো আমি সবগুলোর নাম প্রায় ভুলেই গিয়েছি। যা যা মনে আছে শুধু সেটাই বলছি। এটা ছিল কুমির। তারপরে চলে গেলাম সরীসৃপ ভবনে। বিশ্বাস করুন, এখানে সাপ বলতে তেমন কিছুই ছিল না। একটা মাত্র সাপ একটু বড় ছিল, আর সব ছোটো ছোটো সাপ, যেগুলো না এই কাচের মধ্যে থেকে দেখানোই যাচ্ছিল না। তারপরে চলে আসলাম হরিণ দেখতে। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ ছিল, কোনটা যে কী নাম আমি না সবই ভুলে গিয়েছি। তো এই হরিণের বেশ শিংগুলো দারুণ দেখতে ছিল। এখানেও দেখলাম অন্যরকম হরিণ, এখানেও দেখলাম আরও এক রকমের হরিণ। প্রায় 4-5 রকমের এখানে হরিণের প্রজাতি ছিল। আর এইটা হলো জেব্রা, যেটা মাত্র দুটোই ছিল। তারপরে এই যে দেখুন সিংহ, বেশ গর্জনও ধরছিল, কিন্তু আমি না আওয়াজটা ক্যাপচারই করতে পারিনি। তারপরে চলে আসলাম অনেক রকমের পাখি দেখতে। আর পাখিগুলো বেশ ঝগড়াও করছিল আর বেশ খেলাও করছিল, দুজনে বেশ এন্টারটেনমেন্টও করছিল ভালো। আর এখানে দেখুন হাতি। হাতিগুলো না বড্ড কেমন কাদা কাদা মাখা ছিল। হাতিগুলো একটু যদি পরিষ্কার থাকতো আরও বেশ ভালোই লাগতো। আর এদিকে দেখুন একটি হাতি কি করছে, গাছের পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। এইভাবে না ওখানকার কোনো ডালাই নেই কিন্তু। তারপরে চলে আসলাম কৈলানের মন্দিরে। আসলে এটা রাস্তায় আস্তে আস্তেই পড়ছিল, আর 6টা নাগাদ বন্ধ হয়ে যায়। যেহেতু আমরা 6টার আগে চলে এসেছিলাম, তাই ভাবলাম কৈলানের মন্দিরটা ঘুরে আসি। আসলে না চিড়িয়াখানা দেখতে দেখতে প্রায় অনেকটা সময় চলে গেছে, যার জন্য আর কোনো সাইট সিন দেখাই হয়নি। তাই ভাবলাম রাস্তায় আস্তে আস্তে যেহেতু কৈলানের মন্দিরটা পড়ে, তো সেটাই দেখে নিই। আর মন্দিরটা না অপূর্ব সুন্দর। আর এই মন্দিরের এরিয়াটাও বেশ বড়।
আর এখানে দেখছি প্রচুর মানুষের ভিড় রয়েছে, যেখানেই যাচ্ছে সেখানেই ভিড়। আসলে মানুষের না ঘোরার কোনো শেষ নেই। তো বেশ ভালোই লাগছিল, ভিড় থাকলে আমারও কিন্তু বেশ ভালোই লাগে। আর এই ভিডিও করতে তো আরও বেশি ভালো লাগে। আর এই মন্দিরের ভেতর না ভিডিও করাই বারণ। তো জুতো খুলে সবাই মন্দিরের মধ্যে প্রবেশ করছিল, তার উপর ভিডিও করা বারণ। আমি কিন্তু অল্প অল্প করে লুকিয়ে লুকিয়ে আপনাদের দেখানোর জন্য কিছুটা ভিডিও করে নিয়েছি। মন্দিরটা না খুবই সুন্দর। আর ভিতরে যে কাজগুলো দেখতে পাচ্ছেন দেখুন না, অপূর্ব সুন্দর। একটা একটা বিশেষ বিশেষ কাজ রয়েছে, আর কিছু কিছু মানেও রয়েছে, যেগুলো তো বুঝলাম না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে এখানে কিন্তু অনেক সিসিটিভি ক্যামেরাও বসানো ছিল, বেশ ভয়ও লাগছিল, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু করে করেও নিয়েছি। খুব 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 ভালো লাগছিল। মন্দির থেকে বেরিয়ে আসতে না আসতেই দেখছি প্রায় সন্ধে হয়েই গিয়েছে। আর কি যে ভালো লাগছিল, চারিদিকে এত আলো ছিল, সত্যি কি অপূর্ব সুন্দর লাগছিল। ক্যামেরাতে তো কিছুই বোঝা যাচ্ছিল না, চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। যেহেতু আমাদের নামখানাতেই বাড়ি, তাই আস্তে আস্তে মানে কলকাতা থেকে আস্তে আস্তেই কিন্তু এই কৈলারের মন্দিরটা পড়ে। কলকাতা থেকে কিন্তু অনেকটাই দূরে রয়েছে। তো যাই হোক, যদি কখনো আসেন এই মন্দিরে কিন্তু অবশ্যই আসবেন। যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। আর মনে হচ্ছে আপনাদেরও ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।